আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো আমি কিভাবে আপনারা ফেসবুকের ভিডিওতে থাম্বনেল লাগাবেন। তো বন্ধুরা, আপনারাও যদি চাচ্ছেন যে আপনাদের ফেসবুকের ভিডিওতে থাম্বনেল লাগাবেন, তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। এখনও কিন্তু অনেক মানুষ রয়েছে ফেসবুকের ভিডিওতে থাম্বনেল লাগাতে পারে না, তো আজকের ভিডিওটা হলো তাদেরই জন্য। তো বন্ধুরা, ফেসবুকে থাম্বনেল লাগানোর জন্য ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা পেজ রয়েছে, পেজটা কিন্তু আগে থেকে আমি আমার পেজটা কিন্তু এখানে সিলেক্ট করে রেখেছি। তো আপনারাও কিন্তু আপনাদের পেজে চলে যাবেন। তো পেজে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাসের একটা রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা যে থাম্বনেল লাগাবেন তার জন্য কি করতে হবে, ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু থাম্বনেল লাগাতে হবে। মানে আগে যে ভিডিও আপলোড করে রেখেছেন সেই ভিডিওটাতে কিন্তু এখন থাম্বনেল লাগাতে পারবেন না। তো আপলোড করার সময় আপনারা কিন্তু ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। তো পোস্টে আমি ক্লিক করে দেবো, যেহেতু ভিডিও আপলোড করে আমি থাম্বনেল লাগানো শেখাবো, তাই আমি কি করব, পোস্টে ক্লিক করব। তো বন্ধুরা, পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন যে ফটো, ভিডিও এবং ট্যাগ পিপল, লাইভ ভিডিও, চেক ইন, অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো এখানে আমি ভিডিও ছাড়বো, মানে ভিডিও আপলোড দেবো, তার জন্য কি করতে হবে, ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেই ভিডিওটা ছাড়তে চাচ্ছেন এবং ফেসবুক পেজে আপলোড দিতে চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা মানে একটা সাগর পাড়ে যাইয়ে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা মানে এখানে আপলোড দেবো জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কিচ্ছু করতে হবে না, এখানে ভিডিওর উপরে কিছু লিখতে বলছে, আমি লিখবো না। তো ডাইরেক্ট এখানে কি করব, নেক্সটে ক্লিক করে দিব। দেখতে পারতেছেন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেন কাজ থাম্বনেল লাগানোর। এখানে দেখতে পারবেন যে ভিডিও কিন্তু আপনার যেটা ভিডিও রয়েছে এটা কিন্তু শর্টে চলে এসেছে, শর্ট অপশনে চলে এসেছে। চলে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আর একটা অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু আর একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর ঠিক মাঝখানে একটা ফটোর বলে অপশন রয়েছে, ফটো। এই ফটোতে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট থাম্বনেল লাগানোর জন্য। থাম্বনেল লাগাইতে চাইলে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ভিডিও রয়েছে, আপনার ভিডিও থেকেও চাইলে কিন্তু আপনারা এখান থেকে এইভাবে থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারবেন ভিডিওর কোনো অংশ থেকে। তো আপনারা চাচ্ছেন যে আপনারা থাম্বনেল লাগাবেন, আগে থেকে থাম্বনেল তৈরি করে রেখেছেন, সেই থাম্বনেলটা কিন্তু আপনারা ফেসবুকেতে ভিডিওতে অ্যাড করবেন। তার জন্য আপনারা কি করতে হবে, নিচে দেখতে পারবেন যে অ্যাড ফ্রম গ্যালারি, এখানে লেখা রয়েছে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আপনারা আপলোড থাম্বনেল অ্যাড করার জন্য মানে যেই ভিডিওর যেই থাম্বনেলটা বানিয়ে রেখেছেন সেই থাম্বনেলটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে দেবো। থাম্বনেল সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে থাম্বনেলটা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু অংশ থাম্বনেলের দেখা যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে মানে এটা শর্ট মডেল হয়েছে। তো কিন্তু শর্ট মডেল থাকবে না, আপনারা যেই মডেল ভিডিও বানাবেন সেই মডেলই থাকবে, যেই মডেল থাম্বনেল বানাবেন এই মডেল থাকবে। এখানে দেখতে পারতেন যে আমার থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার সাথে সাথে এখন আমি কি করব, এখানে সেভ বিল অপশন রয়েছে, সেভ যে দেখতে পাচ্ছেন সেভ অপশনটা, এই সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা। তো আমি এখন সেভ অপশনটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওই অপশনে আপনারা যে প্রথমে চলে এসেছিলেন সেই মডেলে দেখাবে। তো এখানে দেখতে পারবেন যে উপরে লিখে দিয়েছে, উপরে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক ভিডিও রিলেটেড কিছু টাইটেল লিখতে পারবেন, এখানে দেখতে পারবেন টাইটেল ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারবেন। তো আমি অনলি টাইটেলটা এখানে আমি চেন্নাই সাগর পার বিলে লিখে দিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমার কি করতে হবে, অনলি টাইটেল লিখে দিচ্ছি। আমার কিন্তু থাম্বনেলটা এখানে বসানো হয়ে গেছে। এখন আমি শেয়ার নাও ক্লিক করে দিব। শেয়ার নাও ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে পোস্টিং হওয়া শুরু করে দিয়েছে। এখানে ভিডিওটা কিন্তু আপলোড হওয়া অলরেডি শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি একদম ফিনিশিং হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে থাম্বনেল এড হলো কি হলো না। তার জন্য আমার প্রোফাইলে আমি চলে যাব। আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা শেষ। এখন আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে আসার সঙ্গে সঙ্গে এই দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু আমি আপলোড দিলাম। এখানে দেখতে পারবেন যে মাত্র 6 মিনিট আগে কিন্তু আপলোড হয়েছে ভিডিওটা। এই দেখতে পারতেছেন মাত্র 6 মিনিট আগে ভিডিওটা আপলোড হয়েছে। হওয়ার সাথে সাথে কিন্তু আমার থাম্বনেলটাও অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পারবেন দেখতে পারতেছেন যে আমার সামনে চেন্নাই সাগর পার বিলে লেখা থাম্বনেল একটা তৈরি করেছিলাম, সেই থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু ফেসবুকে থাম্বনেল অ্যাড করতে হয়। তো ফেসবুকে থাম্বনেল অ্যাড করার জন্য কি করতে হবে, ফেসবুকে ভিডিও ছাড়ার সময় কিন্তু অ্যাড করতে হবে।
তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি শিখে থাকেন তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে পরবর্তী সময়ে ভিডিও করার জন্য আরও আমার আগ্রহ বাড়ে। তো আজকের ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি রফিক।